আজকে এই পাস্তাটিকে যেভাবে রান্না করেছি হয়তো বা আপনারা কেউ রান্না করেছেন। একদম নতুনভাবে রান্না করেছি আর কম সময়ের মধ্যেও হয়ে যাবে। দারুণ একটি রেসিপি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এইভাবে যদি রান্না করে বাচ্চাদের দেওয়া হয় বা টিফিনে দেওয়া হয়, বাচ্চারা কিন্তু চেটেপুটেই খাবে, খুবই মজা করেই খাবে। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, তার আগে নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুভ্র শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আমি শান্তি। তো দেখুন, এখানে তো আমার পাস্তা লাগবেই। তো এখানে আমি 100 বা 150 গ্রামের মতো পাস্তাটা নিয়েছি। তো তার আগে কী করেছি, ওই জলটাকে গরম করতে বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি আর 1 চামচের মতো তেল দিয়েছি। তো এইগুলো তো দিতেই হবে। তো পাস্তার মধ্যে লবণটা থাকে, সেটা বুঝে শুনেই দিতে হয়। তো অনেক পাস্তাতে আবার থাকে না, আমি এটা দেখেছি। তো এই পাস্তাতে কিন্তু লবণটা ছিল। তো সেটা বুঝে শুনে আমি অল্প করে একটু লবণ দিয়েছি আর 1 চামচের মতো তেলটা দিয়েছি। তেলটা দিলে কী হবে, আর গায়ে গায়ে লেগে যাবে না। তো সে কারণে দেওয়া। তো দেওয়ার পর দেখুন, এটাকে আমি 5 থেকে 7 মিনিটের জন্য সেদ্ধ করে নিয়েছি। নেওয়ার পর দেখুন এইভাবে ঠিক কেটে যাবে, আপনা আপনি কেটে যাবে। তো এইভাবে হয়ে গেলেই বোঝা যাবে যে ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তো মাত্র আমি 5 থেকে 7 মিনিটের জন্য সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নেওয়ার পর এইভাবে জলটাকে আলাদা করে নিচ্ছি। তো এখানে যদি মনে হয় পাস্তাটা বেশি সেদ্ধ হয়ে গিয়েছে, তখন কি করবেন, একটু ঠান্ডা জল এভাবে দিয়ে দিলে আর কিন্তু বেশি সেদ্ধ সেদ্ধ লাগবেও না, আর গায়ে গায়ে লেগেও যাবে না। তো এখানে ঠিকঠাক ছিল, তাও দেখিয়ে দিলাম। তো এই কাজটা করলে কিন্তু এক্সট্রা করে আর সেদ্ধ হয়ে যাবে না, নরম হয়ে যাবে না। তো কি করেছি, এদিকে আমি 3টে ডিম নিয়েছি। তো আপনারা আপনাদের মতো করে ডিমটা নিয়ে নেবেন, যতগুলো নিতে চান। তো এখানে 3টে নিয়েছি। নেওয়ার পর কিছু আমি মশলা এখানেই দিয়ে দেবো। তো আমি পরিমাণ মতো লবণটাই দিচ্ছি। তারপরে দিয়েছি ওই অনেকগুলো পেঁয়াজ কুচি। তো এটা আলাদা করেও ভাজা যায়, কিন্তু আমি কাজটাকে সহজ করার জন্য এই কাজটা এভাবে করে নিচ্ছি। তো আশা করি আপনাদের ভালো লাগবে, ভিডিওটি দেখতে থাকুন। তো এখানে কি করেছি, একটু রসুন কুচি দিয়েছি। তো এটা যদি না দিতে চান তো না দেবেন, আমার ভীষণ ভালো লাগে তাই আমি দিয়েছি। আর অনেকগুলো টমেটো কুচি করে দিয়েছি। অনেকগুলো বলতে একটা বড় মাপের ওই টমেটো নিয়েছিলাম, ওটাকে কুচি করে কেটে এভাবে দিয়েছি। আর এখানে একটু জিরে গুঁড়ো দিয়েছি। তো দিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এখানে আমি কি করেছি, ওই লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি আর একটু হলুদ গুঁড়ো দিয়েছি। তো কালারের জন্য দিয়েছি। তো আপনারা চাইলে এখানে আরও কিছু মশলা অ্যাড করতে পারেন। তো এইগুলোই দিয়েছি, পরে আরও কিছু মশলা আমি অ্যাড করব। তো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। হাতে যখনও সময় থাকবে না, একবার হলেও এইভাবে কাজটা করে দেখবেন। অনেক কিন্তু অল্প সময়ের মধ্যেই এই কাজটা হয়ে যাবে, আর কোনো রকম কী বলবো ঝামেলা ছাড়াই। তো আমি এখানে এইগুলোই দিয়েছি, এই সবজিগুলোই দিয়েছি বা এই মশলাগুলোই দিয়েছি। আপনারা কিন্তু এখানে আপনাদের মতো করে সবজিগুলো দিতে পারেন। তো ছোটো ছোটো করে কেটে দিলে কিন্তু কোনো রকম ঝামেলা হবে না। তো আজকে বানাবো আমি এগ পাস্তা, সেই জন্য আমি ডিমের পরিমাণটা একটু বেশি করেই রেখেছি। তো এইভাবে মোটামুটি কড়াইয়ের মধ্যে 2 চামচের মতো তেল দিয়েছি। 2 চামচও হবে না, তো 1.5 চামচের মতো তেলটাকে দিয়ে মোটামুটি এই ডিমটাকে দিয়েছি। দিয়ে এইভাবে দেখুন কাজটাকে কত সহজ করে নিলাম দেখুন। না হলে কি করতে হতো বলুন তো? এই পেঁয়াজটাকে ভাজতে হতো বা সবজিটাকে ভাজতে হতো, তারপর কিন্তু এই কাজটাকে করতে হতো। ডিমটাকেও ভাজতে হতো। তো অনেকটাই সময় কিন্তু চলে যেত। তো এই সময়টার কথা ভেবেই আমি এভাবে রান্না করেছি। তো দেখুন কতটা সুন্দর হবে, আপনারা আশা করি দেখেছেন, প্রথমেই দেখেছেন। তো এইভাবে কিন্তু রান্না করা যায়, খুব সহজভাবে হয়ে যায়। তাছাড়া কোনো রকম সস লাগবে না, চিজও লাগবে না, কিছুই লাগবে না। তো আপনারা দেখুন, তাও কিন্তু টেস্টিভাবে তৈরি করা যাবে, খুব সহজেই হয়ে যাবে। তো প্রথমে কি করেছি বলুন তো, ডিমটাকে দিয়ে ঝুরি ভাজার মতো ভেজে নিয়েছি, ভেঙে নিয়েছি। নেওয়ার পর পাস্তাটাকে দিয়েছি। দেওয়ার পর ওই 1-2 মিনিটের জন্য ভেজে নিয়েছি। তো ভেজে নেওয়ার পর কি করেছি, এখানে ওই গোলমরিচের গুঁড়োটা দিচ্ছি 1/2 চামচের মতো। তো এটা দিলে কিন্তু ভীষণই ভালো লাগে, এটা দেওয়ার চেষ্টা করবেন। আর সবশেষে আমি দিয়েছি গরম মশলার গুঁড়োটা, ওই 1/2 চামচের মতোই দিয়েছি। তো এইগুলো যদি না দিতে চান তাহলে কি করবেন, একটু ম্যাগি মশলা 1 চামচের মতো দিয়ে দেবেন। দেখবেন ভীষণই স্বাদের বা টেস্টি তৈরি হবে। তো এইভাবে কিন্তু তৈরি করা যায়। আমি প্রায় কিন্তু এইভাবে তৈরি করে আমার বাচ্চাদের দিই, ওরা কিন্তু খুব মজা করে খায় আর ভীষণই টেস্টি হয়। তো এখানে আমি কি করেছি, আমি একটু টমেটো কেচাপটা দিচ্ছি। এটা না দিলেও কিছু না। তো আমার কাছে ছিল, এটা আমি বাড়িতেই বানিয়েছি। তো এর ভিডিও আমার চ্যানেলে রয়েছে। এটা কিন্তু দেখে নিতে পারেন। কোনো রকম কালার ছাড়াই কিন্তু এইভাবে কালারটা এসেছে। তো আশা করি এই রেসিপিটাও আপনাদের ভালো লাগবে, ওটা দেখে নিতে পারেন। আর এটা দেওয়ার জন্যই কিন্তু এই রেসিপিতে আলাদা একটা স্বাদ আসবে। তো এইভাবে তৈরি করে নেওয়া যায়। আমি যখনই তৈরি করি এই সসটা কিন্তু দিই। তো আপনারাও দেওয়ার চেষ্টা করবেন, না থাকলে না দেবেন, কোনো অসুবিধা নেই। তো সবশেষে আমি কি করেছি, ওই একটু ধনেপাতা কুচি দিয়েছি, দেখতে ভালো লাগবে, খেতে ভালো লাগবে সেজন্য। তো সব কিছুকে আবারও ভালোভাবে ভেজে নেব একসঙ্গে। তো এইভাবে মোটামুটি কাজটা আমি করে নিয়েছি, বলতে পারেন 3 থেকে 4 মিনিটের জন্য। তো মোটামুটি বেশি একটা সময় কিন্তু লাগে না। তো একবার হলেও এই রেসিপিটা বানাবেন। তো এখানে এটাকে তৈরি করে নিয়েছি। তো একটা প্লেটে নিয়ে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। ভীষণই কিন্তু দেখতে ভালো হয়েছে, আশা করি আপনারাও দেখতে পাচ্ছেন।
তো এইভাবে কিন্তু তৈরি করে নেওয়া যায় এই এগ পাস্তা। তো দেখুন এটা কিন্তু বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারা কিন্তু কি বলবো একটুও বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবে না, ওটা শেষ করেই আসবে। তাছাড়া বড়রাও কিন্তু খেতে পারেন। তো বড়রা যখন খাবেন তখন কি করবেন, একটু লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবেন। এখানে বাচ্চারা খাবে বলে কিন্তু আমি অল্প করেই লঙ্কাটা দিয়েছি, একদমই দিইনি বললেই চলে। শুধুমাত্র শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়েছি আর একটু গোলমরিচের গুঁড়োটা দিয়েছি। তো যখন বড়রা খাবেন তখন কিন্তু লঙ্কার পরিমাণটা অনেকটাই বাড়িয়ে দেবেন, তাহলে দেখবেন খেতে ভীষণই মজার লাগবে, ভীষণই ভালো লাগবে। তো এইভাবে কিন্তু সহজেই তৈরি করা যায় এগ পাস্তার এই রেসিপিটি। যদি এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। আর আপনারা যারা নতুন এই মুহূর্তে দেখছেন আপনাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ, আপনারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আরও অনেক নতুনত্ব রান্না আমি আনতে চলেছি, ওইগুলো আপনাদের সাথেও শেয়ার করে নেব। তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, যদি ভালো লাগে সেটা কিন্তু কমেন্টে জানাবেন। তো এই কাজগুলো করলে আমার ভীষণই ভালো লাগে, কাজ করতে ভীষণই মজা লাগে। তো অবশ্যই এই কাজগুলো করবেন, আমার অনুরোধ আপনাদের কাছে। কোনো রকম রেসিপি যদি আমার চ্যানেলে দেখতে চান সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই ওই রেসিপি খুব সহজ করে দেখিয়ে দেবো। আশা করি আপনাদের ভালো লাগবে। আর হ্যাঁ, অনেক রকম রেসিপি আমার চ্যানেলে রয়েছে, অনেক টিফিন রেসিপি, অনেক হেলদি রেসিপি, ওইগুলো কিন্তু দেখে নিতে পারেন। আমি খুব সহজ করে দেখিয়েছি। আমার কোনো রেসিপি যদি আপনাদের ভালো লাগে বা সেই রেসিপিটি দেখে যদি আপনারা বাড়িতে ট্রাই করেন সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আমার ভীষণই ভালো লাগবে আমাকে জানালে। আর হ্যাঁ, পুরো ভিডিওটি আপনারা যারা দেখে ফেলেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের অনেক 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 ধন্যবাদ।